এদিক দিয়ে সিয়ারি খাচ্ছে সবাই, খাইয়ে খাইয়ে গেছে, আমিও খাইয়ে চলে গেলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে প্রথম রমজানের মোবারক। তো আমরা সবাই সিয়ারি খেয়ে নিয়েছি, আজকে একটু লেট হয়ে গেছে, সবাই ওইটা খাবার খেয়ে নিছি। তো দেখতে থাকুন আমাদের সাথে প্রথম রমজানের সাথে। এলাকার সবাই খাওয়া দাওয়া করতেছে, সবার রুমে রুমে লাইট। এখন গভীর রাত, এখন 4:35 বাজে। এই যে মানুষ আসতেছে, নামাজ পড়তে চলে যাবে। এখন বাতাস ছাড়ছে, সকালে এরকমই ঠান্ডা বাতাস। এটা হলো রহমতের বাতাস। সেটাই, পৃথিবী একেবারে পরিশুদ্ধ। এই বাতাসটা উঠছে, রোজা থাকবে আলহামদুলিল্লাহ ছেলেটা, সবাই দোয়া করবেন। কি খাওয়া? খেজুর খাইলো, ভাত খাইলো, নামাজ পড়বে, নামাজ পড়ে তারপর শোবে। ওদিক দিয়ে মা গরম পানি লইতো, উজু করবে আর সেক দিবে। ওই যে বাম হাতে পানি উঠায়। ভাবি বুট আর ছোলা ভিজায় রাখছে, এখন নামাজে চলে যাবে। পানিটা নামাইবেন না? নামাজ পড়বে। নো, তোমার দাদা সাথে চলে আসো, যাই নামাজ নিয়ে চলে আসো। নূর, অজু করে আসো, অজু করে দাদার সাথে পড়ো। আজান পড়ে গেছে, এখন আমরা উঠতাম ওইটা। আপনাদের একটা জিনিস দেখে, এটি আমাদের যে নতুন বাড়ির গাছের আতাফল দেখছেন তো, ছোট ভাবি বাড়িতে গেছিল, আতাফল আনছে, তারপর বেল আনছে, দেখাবো অবশ্যই। বেলগুলো পাকাইতে দিচ্ছে, আর এদিকে ভাবি সব কিছু বিছায় রেখে গেছে। নামাজ পড়তে সব্বা, চল আমার রুমে চলে যাই। নামাজ পড়ে সে তো মশারি খুলিনি, এদিক দিয়ে ভাবি এই যে আজান শুনতেছে, আর নূর রুজু করে। বাবা রুজু শেষ, হ্যাঁ তাড়াতাড়ি পিছলা হয়ে যায়। রুজু করছে, নামাজ পড়বো আলহামদুলিল্লাহ। তো সবার নূরকে দেখবে, সব নূরের আঙ্কেল আন্টিটা যারা ভিডিও দেখে, নূরের অনেক প্রশংসা করে। তো সিয়ারের সব আপনাদের সাথে একটু ভিডিও করছিলাম। এই যে গ্রামের বাড়ির থেকে, আমাদের যে নতুন বাড়ির থেকে যে বেল নিয়ে আসছে, এই বেলগুলো পাকবে আর রোজার মাসে আমরা শরবত খাবো। পাকে নেই এখনো না ভাবি একটু। এই যে দেখেন বেলগুলি, দেখো সামনে, এই যে নিচের গাছের বেল, অনেক বেল ধরছে, তো অল্প আনছে। ভাবিরা একটু বাড়িতে কাজে গেছিল, তো কাজে যাওয়ার পরে যে সোফার কাভারগুলো, এগুলো খুলে ফেলেছি ধোয়ার জন্য। আমি এবার সময়ের জন্য ডেকোরেশন করতে পারি নাই, তো যাব। আমি একটু কালকে হসপিটাল দৌড়াদৌড়ি করছি, কোনো ডেকোরেশন করতে পারি নাই, এগুলো উঠাই লাগবে আজকে। তো আজকের থেকে তো রমজান শুরু, একটা মাস সবাই ইবাদত করবেন, সবাই সুন্দর সুন্দর আল্লাহর কাছে দোয়া চাইবেন, বাবা মার জন্য, সবার আত্মীয় স্বজনের জন্য। তো এখন গোসল করবো, আপনাদের সাথে বলি, ভিডিওটা শেয়ার করি। আর আজকে কি হয়েছে, সিয়ারি প্রথম সময় তো 3টার অ্যালার্ম দিছি। 3টার অ্যালার্ম দেওয়াতে আপনার আমি রাত্রে মেডিসিন খাই, তো মেডিসিন খাইছি, তো খাওয়ার পরে রাত্রে উঠছি, অ্যালার্ম বাজছে,
3টা বাজে উঠছি, উঠে আবার শুয়ে পড়ছি। পরে মসজিদে যেসব মাওলানা ইয়া করে এসব দিয়ে 4টা, তার মধ্যে জানি না 5টা বাজে আজান দিবে। তো ঝটপট তাড়াতাড়ি সবাই খাইতে বসছে। তো যেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, সবাই একসাথে খাইছে। তো চলুন দেখি। এদিক দিয়ে ঠান্ডা সরাই ফেলাবো, এই সাইডে রাখবো। তো সব কিছু ডেকোরেশন করবো। একটু কালকে হসপিটাল যাব, ডাক্তার দেখাবো, ডাক্তারের রিপোর্ট কি বলে, তারপরে অবশ্যই দেখবেন সব চেঞ্জ করে ফেলাবো। তো ঠিক আছে, নামাজ পড়ি, তারপর আপনাদের সাথে কথা বলবো। এদিক দিয়ে যে সব কিছু রোজার আগে আগে সব গুছায় নিছি। তো এগুলো এখন সবাই নামাজ পড়বে। এই পর্দাগুলো ধোয়ার বাকি আছে, অন্য পর্দা লাগাবো। তো এগুলো তেজা কাপড়গুলো খুলে নিচ্ছি। তো বলছি এই সোফাগুলো আমাদের নতুন বাড়ি করবে, নতুন বাড়ি করলে এই সোফাগুলো বাড়িতে পাঠাই দিব, আমি পরে সোফা বানাই নিব। তো আপনার ভাইয়ের কাছে তাই বললাম, আপনার ভাইয়ের কাছে ঠিক আছে। তো এই বছর শেষে আমরা বাড়ির কাজ ধরবো, আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। তো এই যে সুন্দরভাবে আর রান্না করা এখনো শুরু করে নাই, সব কিছু গুছায় রাখছে। তো বুট সিদ্ধ করতে দিছে। এখন দেখা যায় গ্যাস আছে, আবার দেখবেন গ্যাস চলে যাইব একবার। এই যে বুট সিদ্ধ করতে দিছে। তো আমার রুমে চলে আসলাম, গোসল করতে যাব। আপনাদের তো বললাম এই শুয়েছিলাম, ছেলে আমি। এদিক দিয়ে কমলাপা সব কাপড় চোপড় ধুয়ে রেখে গেছে। তো এতটা অসুস্থ হয়ে গেছি কালকে, বিশ্বাস করবেন না আপনারা, যে আমি কালকে আমার এমআরআই ছিল, সিটি স্ক্যান ছিল, 2টা মেশিনে আমাকে ঢুকাইছে আল্লাহ পাক। আমি শুধু জানেন দ্বিতীয়বার ঢুকার ডরে মনে হয় আমি কি বলবো এই চুপ করে হচ্ছে, মনে হয় মরা মানুষ যেভাবে রাখে ওইভাবে ছিলাম। খুবই কালকের ইয়াতে আমার গলা কণ্ঠ দেখেন সব অন্যরকম হয়ে গেছে। তো সামনে এসে কথা বলি আপনাদের মাঝে। তো কালকে সকাল 8টা বাজে আমি বাসার থেকে বের হয়েছি। সে ম্যাডাম থেকে আস্তে আস্তে আমার 2:30টা বাজছে রিপোর্ট করতে করতে। বিশ্বাস করবেন না, যারা এমআরআই সিটি স্ক্যান করছেন পুরো শরীরে, তারা বুঝবেন যে একটা মিউজিক দেয়, মনে হয় মারাত্মক একটা মিউজিক। আপনি যারা সহ্য না করতে পারলে তাদের শুই দেয়, আমাকেও শুই দিছে। প্রথম মিশিংয়ে আপনার 1 ঘন্টা রাখছে। 1 ঘন্টা রাখার পরে আমি তো মনে করছি আল্লাহরে ডাকতেছি, কত দোয়া পড়ছি আল্লাহর কাছে, মনে করেন আমি বলি। তারপরে আমি মনে হচ্ছি আমার বের করতেছে, আমি আলাপ পাইতেছি, তাই আমি মনে হচ্ছি বের করে ফেলবো। পরে বলতেছে আপনাকে শুই দেওয়া লাগবে। আমি কি কেন? শুই দিয়ে আবার দেখবে আপনাকে অল্প সময় হইলো কি, তারপর আধা ঘন্টা 1.5 ঘন্টা আমি মিশিংয়ে ছিলাম। তারপর আবার ইয়াতে নিচ্ছে, সিটি স্ক্যান তো করছি, আবার নিচ্ছে আপনার এমআরআই করার জন্য। এমআরআই আগে করছে, পরে এসছে সিটি স্ক্যান। ঠিক আছে, সিটি স্ক্যানের সময় লাগে না, অল্প সময় রাখছে, শুধু ফটো মিশিংয়ে নিচ্ছে আর ফটো নিচ্ছে। তো মেন ওদিকে সব কিছু করার পরে কালকে যাব ডাক্তারের কাছে, ডাক্তার কি বলে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আর ইনশাল্লাহ আল্লাহ যেন এই একটা মাস আল্লাহর কাছে ইবাদত করতে পারি, এটা সবাই করবেন বেশি বেশি করে। সবাই এই সময়টা আল্লাহ পাক বলছে যত তুমি আল্লাহকে ডাকবে, আল্লাহ স্মরণ তোমাদের করবে। বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চাবেন। কে কখন আমরা এই দুনিয়াতে চলে যাই কেউ বলতে পারবে না। দেখেন কাল এর আগে সুস্থ ছিলাম, আজকে 1 সপ্তাহ ধরে আমি দৌড়াদৌড়ি করতেছি ডাক্তারের কাছে। তো আপনারা তো সবাই জানেন আমার একটা অপারেশনের কথা বলছিল, তো সেই অপারেশনের জন্যই দৌড়াদৌড়ি করতেছি। তো ম্যাম বলল যে ম্যামের কাছে আমার ট্রান্সফার করছিল, আমার যে গাইনি ডাক্তার আমি যাকে দেখাই, সে আবার ওই বাডেম যে 2 ওই জায়গা পাঠাইছে। তো ওই জায়গা পাঠাইছে আপনার বলল, ম্যাডাম বলছে আগে এই পরীক্ষাটি আসুক, তারপর আমি দেখব কি অবস্থা। আর যেটা যে অবস্থা আছে এই অবস্থায় কোনো সমস্যা হবে না।
তো আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন, রিপোর্ট ভালো আসলে অপারেশনে নাও যাইতে পারি, আর ভাগ্য খারাপ থাকলে তো যাইতেই হবে, কিছু করার নেই। তো ওইটি আপনাদের মাঝে কথা বলতে আসছি। আর আপনাদের বলছি তো আমি কেন ডাক্তার দেখাচ্ছি, আমি চাচ্ছি, ম্যাডাম চাচ্ছে আমি বেবির জন্য বেবি নিব, তো বেবি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুন্দর একটা সন্তান দান করুক, এটি আপনাদের কাছে দোয়া। আর আর কি বলবো, আর কিছু বলার নাই আমার। তো আপনারা রোজার মাসে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পাবেন, আর আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। তো সবাই আমার বড় ভাই বড় ভাবি আবার যে আমার বাবা মার জন্য সবাই দোয়া করেন, কমেন্টস করে আসে, আমার অনেক ভালো লাগে। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। তো সবাইকে পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আবারও ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। প্রথম আজকে রমজান, সবাইকে রমজানের মোবারক। তো ঠিক আছে, সিয়ারি থেকে এই পর্যন্ত আপনাদের সাথে কি কি শেয়ার করলাম সেটি আপনাদের মাঝে কথা বলতে চলে আসলাম। তো সবাই সবার দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি মারা গেছে, আত্মীয় স্বজন মারা, সবার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।